নমস্কার, কেমন আছেন সবাই? বাংলার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে উঠে বসেছিলাম চাটা খেয়ে, তারপরেই কাজে লাগলাম, একটু ঘরের কাজকর্ম করলাম, করে রান্নাটা সবে বসিয়েছি। রান্না সেরকম কিছু আজকে নয়, আজকে তো মায়ের একাদশী আছে, তো ভাবছি আজকে আর আমার জন্য একার জন্য আর ভাত ফাত করবো না। তো ওই মায়ের জন্য একটু ডালি আর খিচুড়ি করব, তো ওটাই আমিও একটু খেয়ে নেবো। তো আর ঠান্ডাটা একটু একটু পড়েছে। এই যে আমার তো ঘরে জানালা দিয়েও রোদ আসে আর দরজা দিয়েও রোদ আসে। সকাল থেকে যদি একটু রোদে বসা হয় তো আরাম লাগে, কিন্তু সকাল থেকে কাজ থাকলে আর কি আর রোদে বসতে ইচ্ছা করে? তো চলো, রোদগুলো ফোকটিয়া যাচ্ছে, চলো তোমাদের দেখাই। এই যে এখানে ডালিয়ার সরঞ্জাম, ডালিয়া, এখানে মুগ ডালটা ভেজে নেবো, আর এখানে আলুটা ভেজে রেখেছি, আর বিনসটা গাজরটা ভাজবো, দিয়ে একবারে ওটা ভেজে চাপিয়ে দেবো। আর এখানে একটু হালকা পাতলা আলুর দম করছি, খুব রিচ করছি না, একদমই হালকা পাতলা করছি, আলুর তরকারির মতন একটু করছি। ব্যাস, আজকে এই রান্না বান্না, আর বেশি কিছু করব না। আর কালকে আবার জমিয়ে প্রচুর রান্না বান্না করতে হবে। কালকে আমার মা চলে যাবে, তো মাকে নেওয়ার জন্যে ওখান থেকে আমি গাড়ি করা হয়েছে। তো মাকে বাড়ি পাঠানোর জন্যে ওই দিক থেকে আমার শ্বশুর বাড়ি থেকে গাড়ি করা হয়েছে। আর ওই দিক থেকে গাড়িটা যখন এমনি এমনি আসছে, তো ওই জন্যে বলা হয়েছে কাউকে আসার জন্য, তো আসবে আমার ছোটো মামা, ছোটো মাইমা। তো চলো, ওরা কালকে গাড়িতে আসবে সকালের দিকে, দিয়ে বিকেলবেলা খাওয়া দাওয়া করে একবারে মাকে নিয়ে ওই দিক দিয়ে রওনা দেবে। আর দিয়ে ওই মামার বাড়ি থেকে মা ওইদিকে একদিন দুদিন থেকে বাড়ি চলে যাবে। তো কালকে তো একটু প্রচুর জমজমাটি হবে, রান্নাবান্নাও হবে। তো ওই জন্য আজকেও একটু হালকা পাতলা করছি, একটু ঘর দোরগুলো গোছাবো, তারপরে রান্নাটা শেষ করে নেব। আর এখন মা ডালিয়াটা দেবো খেতে, আর দুপুরে একটু ফল টল খেয়ে নেবে। আবার রাত্রিবেলা একটু ওটস করে দেবো, দুধ দিয়ে একটু ওটস করে দেবো, এটা খেয়ে নেবে। এই যে দেখো, ডালিয়াটা চাপাচ্ছি। এই সবজিগুলো টমেটো সব তেলে কষে নিয়ে একে একে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সব দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায়। যে মুগ ডালটা, ডালিয়াটা দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। হ্যালো গাইস, এই যে কালকে তোমাদের বলেছিলাম যে আজকে আমার মা চলে যাবে, আর ওই যে মাকে নিয়ে যাওয়ার জন্যে ওখান থেকে গাড়ি করা হয়েছে। তার সাথে মামা মামিমা ফ্রি এসছে। তো ওই গাড়িতে করে মামা মামিমা সব আমার এসছে বলতে সকালে এসছে, আবার খাওয়া দাওয়া করে চলে যাবে একবারে মাকে সঙ্গে করে নিয়ে। তো আমার একদিকে ভালো হলো, আমাকে আর যেতে হলো না, নইলে তো আমাকে যেতে হতো মাকে দিতে। তো ওই জন্যই মামা মাইমারা এসছে। তো ওই উপলক্ষে তো আজকে সকাল থেকে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম, ভিডিওটা করা হয়নি। তো চলো তোমাদের দেখাই। এই যে এটা আমার ছোট মামিমা, আর এটা আমার ছোট মামা। তো চলো, এইটা এখন তো রান্নাবান্না করা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। আর মাকে আমি খাইয়ে দিয়েছি সকালবেলায়, কেননা মায়ের একটু গাড়িতে গেলে সমস্যা হয়, ওই জন্য মাকে আমি সকাল সকাল খাইয়ে দিলাম। মায়ের খাওয়া হয়ে গেল, এইবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো বন্ধুরা, আজকে কি কি মেনু করেছি তোমাদের দেখাই। এই দেখো, ফার্স্টে করেছি সাদা ভাত, আর এটা রাইসটা, সাদা ভাতটা ভেতরে আছে। সাদা ভাত করেছি, তার সাথে পালং শাক ভাজা করেছি, আর এখানে আলু দিয়ে পনির দিয়ে তরকারি করেছি। তো মা মাংস টাংস খাবে না, মা এগুলোই খাবে। আর এখানে আছে
রাইস, এটা হচ্ছে মিষ্টি ছাড়া রাইস। এই যে মটন আছে, মটনটা আজকে একদম লাল লাল দেখতে হয়েছে। তো একটু আগে সিটিটা হলো, ওই জন্য এখনও প্রেশার কুকার থেকে ঢালা হয়নি, প্রেশার কুকারই রয়ে গেছে, গরম আছে থাকবে। তো পেঁপের চাটনি। তো এই হচ্ছে আজকের মেনু, যে মিষ্টি দেওয়া রাইসটা। এবার খাওয়া দাওয়া করে নেবো, এখন রাখছি, পরে আবার ফিরে আসছি। তো দেখো মায়েরা খাওয়া দাওয়া করে চলে গেল, মানে খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিল, আবার ছোটো দিনের বেলা তো সন্ধে হয়ে যাবে, অত রাস্তা যাবে, ওই জন্যে 3টে নাগাদ বেরিয়ে পড়লো। তো তখন আর ভিডিওটা করা হয়নি, তাড়াহুড়ো করে। এমনি মা চলে যাচ্ছে, মন খারাপ, অনেক দিন ছিল, খুবই মনটা খারাপ। আজকে 1 মাস 15 দিন মা আমার কাছে এসেছিল। তো কি আর করা যাবে, বাড়ি তো যেতেই হবে না, তো ওই জন্যে পাঠিয়ে দিলাম। আমার বাড়িতে গেল 2 দিন থেকে, ওখান থেকে মামারা পাঠিয়ে দেবে বাড়ি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।